ভাই আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করি এবং ফেসবুক পেজ ব্যবহার করি দেখবেন যে আমাদের কিন্তু মাঝে মাঝে লাইভ ভিডিও করতে হয় ফেসবুকে, কারণ বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আমাদের ফেসবুক পেজে আসে, যার কারণে আমাদের কিন্তু লাইভ করতে হয় এবং আমাদের কিন্তু পেজ দেখাতে হয়। কিন্তু অনেকেই জানতে চাইছেন ভাই আমরা কীভাবে সঠিকভাবে লাইভ করতে পারি এবং লাইভ করলে আমাদের অনেক লাইক আসবে, অনেক কমেন্টস আসবে, অনেক শেয়ার আসবে এবং অনেক পরিমাণ ভিউ আসবে। অর্থাৎ আজকের ভাই এই পুরো ভিডিওর মধ্যে আপনি সহজ জানতে পারবেন। চলুন মোবাইল স্ক্রিনটা দিয়ে লক্ষ্য করুন, তাহলে কাজটা একবার সহজে বিষয়ে আপনি বুঝতে পারবেন। এই কাজটা করার জন্য শুরুতে আপনাদের বলুন যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, সেটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি লাইভ করতে পারবেন দুই জায়গা থেকে। আমি আপনাদের দেখাচ্ছি। শুরুতে আপনি লাইভ করতে পারেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন দেখেন লাইভ ভিডিও, ভালো করে খেয়াল করুন লাইভ। এখান থেকে আপনি ক্লিক করে কিন্তু আপনি লাইভ করতে পারবেন এবং আপনি আরেকটা জায়গা থেকে লাইভ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দেখেন, এই যে আপনার যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনার যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখেন লাইভ। এখান থেকে আপনি ক্লিক করে সহজে ফেসবুক থেকে ভাই লাইভ করতে পারবেন। এখন একটা বিষয় হলো আপনি সবচেয়ে লাইভ এখান থেকে সহজ, এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখান থেকে আপনি সবসময় লাইভ করবেন। এটা ফেসবুক আপনাদের জন্য সহজ করে দিয়েছে। এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, তারপর এই যে লাইভ দেখতে পাচ্ছেন, লাইভের উপর আপনি ক্লিক করে দেবেন। এখন এরকম কিন্তু লাইভটা কিন্তু চলে আসে, এখন লাইভটা কিন্তু চলে আসে। এখন এখানে কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলো অপশন, এখানে কাজগুলো আপনাকে বা জানতে হবে। এই যে শুরুতে একটা অপশন দেখতে পাবেন দেখেন ফ্ল্যাশ অফ, এটার কাজ কী? এটাকে যদি আপনি অন করেন, এটাকে যদি আমি অন করি, তাহলে দেখবেন যে আপনার চেহারা খুব সুন্দর দেখাবে। অর্থাৎ আপনি যদি রাত্রে লাইভ করেন তাহলে দেখবেন যে আপনার চেহারা কিন্তু উজ্জ্বল দেখাবে, এটাকে আপনি অন রাখবেন। এরপরে এই যে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, 2 নম্বর অপশন দেন মিউট মাইক্রোফোন, এখানে আপনি ক্লিক করে তাহলে আপনি মাইক্রোফোন মিউট করে রাখতে পারবেন। এরপরে এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রোটেট লেখা আছে, রোটেট, এই যে দেখতে পাচ্ছেন রোটেট লেখা আছে। এখন দেখেন আমি কিন্তু সামনে ক্যামেরা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনি ব্যাক ক্যামেরা চলে যাবে। অর্থাৎ আপনি পিছন থেকেও ব্যাক ক্যামেরা থেকেও আপনি চলে কিন্তু লাইভ করতে পারবেন। এরপরে আরেকটা অপশন দেখতে পাবেন দেখেন স্টিকার লাগা আছে। আপনি যদি কোনো স্টিকার, কোনো একটা লেখা, কোনো একটা ইমেজ অ্যাড করতে চান আপনার লাইভের কোনো একটা জায়গায়, এখান থেকে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এনে কিন্তু এখান থেকে আপনি স্টিকারটা কিন্তু অ্যাড করতে পারবেন। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্টস লেখা আছে, ইফেক্টস, এখানে আপনি ক্লিক করে বিভিন্ন ধরনের ইফেক্টস পাবেন। অর্থাৎ ফেসবুকের বিভিন্ন ধরনের ইফেক্টস রয়েছে, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অফ, এটাকে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার চেহারা উজ্জ্বল হবে, অর্থাৎ আপনার ভয়েসটা খুব সুন্দর দেখাবে। এরপর আরেকটা অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, টেক্সট, এখানে আপনি ক্লিক করে কোনো একটা লেখা উপরে আপনি লিখতে পারেন। এই যে মনে করেন একটা ক্লিক করবেন, এই লাইভের উপরে আপনি কোনো একটা লেখা আপনি লিখে দিতে পারেন। গুরুত্বপূর্ণ লাইভ বা গুরুত্বপূর্ণ সেটিংস, একটা কথা আপনি মনে করেন এরকম লিখবেন। লেখার পর এই লেখাটা আপনার ইচ্ছের মতো যে কোনো জায়গায় আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। এবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাবেন দেখেন এখানে সেভ ফর লেটার, এখানে আপনি ক্লিক করে দেবেন, সমস্যা নাই, ক্লিক করে দিলাম। এবার দেখেন একটা লেখা কিন্তু এখানে চলে আসবে। এরপরে নিচে একটা অপশন দেখতে পাবেন দেখেন, এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন ট্যাপ টু অ্যাড ডিসক্রিপশন, এখানে আপনি ক্লিক করে আপনার লাইভের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি লিখবেন। অর্থাৎ আপনি শিরোনামটা কী আছে, লাইভের উদ্দেশ্যটা কী। আমি মনে করি এখানে লিখলাম ফেসবুকের ইনকাম লিখলাম, ফেসবুকের ইনকাম, আমি কোনো লিখলাম ফেসবুকের ইনকাম। এবার ডান অপশনে ক্লিক করে দেবেন, দেখেন লাইভের কিন্তু আজকের টাইটেলে কিন্তু চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে শেয়ার টু স্টোরি, এটাকে আপনি সবসময় অন রাখবেন, যদি অফ থাকে এখানে আপনি ক্লিক করে অন করে দেবেন। এই কাজ মোটামুটি কিন্তু শেষ। এরপরে এই কাজগুলো আপনি সবসময় করবেন। এরপর আপনি লাইভ করবেন, 1 ঘন্টার উপর লাইভ করবেন অথবা আপনি 50 মিনিটের উপর লাইভ করবেন। এরকম যদি আপনি নিয়মিত লাইভ করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইভটা কিন্তু সুন্দর হবে, আপনার ভিউ আসবে, অর্থাৎ অনেক কিছু আপনি এখান থেকে বিষয়ে জানতে পারবেন।